আসলে এটা অযৌক্তিক মনে করি আমি, কারণ আমরা কিন্তু ট্যাক্স দিয়ে রাস্তায় নামি, আর এটা শুরুতেই আমরা এটা নাম্বারের জন্য ট্যাক্সের টাকা দিয়ে তারপরে এটা আমরা রুটের পারমিশন পাই। এই জন্য যদি আবার নতুন করে ট্যাক্স হয় সেটা আসলে জুলুম হয়ে যায়, এটা আমি মনে করি। ভাই কীভাবে দেখবো বুঝতেছি না, এটা তো মনে করেন যে অযৌক্তিক। আমরা তো প্রথমত বাইক রেজিস্ট্রেশন করতে গেলেই টাকা দিই, তারপর আবার ট্যাক্স টোকেন দিই, এরপরে আবার কিসের এটা তো সম্পূর্ণ অযৌক্তিক, সম্পূর্ণ অযৌক্তিক। এটা আসলে জুলুম, এক কথা জুলুম বলা যায়। এখন আমরা ট্যাক্স দিতেছি, রেজিস্ট্রেশন করতেছি, সব কিছু করতেছি, আবার বছর বছর ট্যাক্স দিতেছি, এরপর আবার কিসের আবার ট্যাক্স হয়? এটা অযৌক্তিক না? অসম্ভব, সম্পূর্ণ অসম্ভব। এটা আমি তো প্রথমেই বললাম এটা সম্পূর্ণ অযৌক্তিক। এটা কীভাবে সম্ভব? এটা তো আমি এক কথা বলবো, এটা জুলুম, এটা সম্পূর্ণ জুলুম করে ওই দেবো, বুঝতেছি না। কথা হচ্ছে এটা আসলে কোনোভাবেই সহনশীল না, ঠিক আছে? এটা সম্পূর্ণভাবে জুলুম বলা যায়, এক কথা জুলুম। এটা আসলে না, এটা আসলেই যুক্তিসঙ্গত না। তার কারণ সব রাইটারের অ্যাবিলিটি তো একরকম না। তার কারণ হলো অনেক নিম্ন স্তরের মানুষ বর্তমানে লোন করে রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করছে। সেই লোন চুকাতেই তাদের দেখা যায় যে সারা মাস খেসারত দিতে হয়। এরপরে যদি বর্তমান সরকার এই মোটরসাইকেলের উপরে এক্সট্রা ট্যাক্স হিসাবে ধরেন, তাহলে এটা জুলুমের উপরে জুলুম। আমরা এই বিষয়টা একমত না। সরকারকে বলার কিছুই নাই, তারপরেও সে যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন যে বাইকের উপরে কর বসাবেন, এখানে আমাদের ক্ষেত্রে একটাই আবেদন থাকবে যে যাতে করে যেটুকু না করলেই নয়, আপনার হয়তোবা সীমিত আকারে ধরলে এটা হয়তোবা মেনে নেওয়া যায়, কিন্তু যেটা মানে শোনা যাচ্ছে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে।